খুলনা বিভাগের সবচেয়ে বড় যশোরের রাজারহাট চামড়ার বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল শহীদ খান হিমেল। হিমেল, বাজারে কেনাবেচা কেমন দেখছেন আর ব্যবসায়ীরা কি বলছেন? হাটে কিন্তু আসলে চামড়া ব্যাপারীরা যারা চামড়া ব্যবসায়ী তারা কিন্তু চামড়া নিয়ে আসছে এবং হাট কিন্তু একটু জমে উঠেছে। তবে আমি এখানে চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তারা যেটা বলছে যে খুচরো যে চামড়ার দাম নিয়ে কিন্তু তাদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা সরকারি যে নির্ধারিত যে দাম সে দামে কিন্তু অনেকটাই তারা দাম পাচ্ছে না, যে কারণেই তাদের ভিতরে কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পাশাপাশি এখানে হাট যে ইজারাদার এবং হাটের সমিতি যারা রয়েছে তারা যেটা বলছে যে তারা কিন্তু দাম ঠিকই পাচ্ছে এবং সরকারের যে দাম সে দামে কিন্তু বিক্রি হচ্ছে। তবে তার পাশাপাশি যারা প্রান্তিক যে যারা খামারি রয়েছে বা যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে ন্যায্য দামটি পাচ্ছে না, যে কারণে অভিযোগটি উঠছে। এখানে একজন ব্যবসায়ী রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে আপনারা হচ্ছে চামড়া নিয়ে আসছেন, দাম কি সঠিক দামে চামড়া পাচ্ছেন কিনা বিক্রি হচ্ছে? না না, সঠিক দামটা আমরা পাচ্ছি না। কি অবস্থা দেখছেন হাটে আজকে নিয়ে আসছেন? হাটের অবস্থা মানে ভালো পাচ্ছে না, অবস্থা তো খারাপ, লসে আছে। কত পিস চামড়া এনেছিলেন আপনি? আমি 260 পিস মাল আনছিলাম, অর্ধেক মাল বিক্রি করছে, এখন অর্ধেক মাল বিক্রি করতে পারিনি, লসে আছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে চামড়ার যে দাম তারা কিন্তু নির্ধারিত দামেও কিন্তু বিক্রি হচ্ছে না। তবে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে খুলনা বিভাগীয় 10টি অঞ্চলের চামড়া কিন্তু এই মোকামে ওঠে এবং আজই কিন্তু প্রথম যে চামড়া হাট ঈদ পরবর্তী সে হাটে কিন্তু আজকে উঠেছে। আপনাদেরকে একটু যদি দেখায় যে চামড়া কি পরিমাণ চামড়া উঠেছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা চোখের যে চামড়া ব্যবসায়ীরা কিন্তু চামড়া নিয়ে হাটে উঠেছে এবং আজকে কিন্তু বিপুল পরিমাণে চামড়া উঠেছে। তবে আপনাদেরকে আরেকজন আমরা ব্যবসায়ীর সাথে একটু কথা বলি। বলেন যে ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ